আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ডে 10। তো আজকে ডে 10-এ আমরা ওয়েবসাইট অপটিমাইজেশন এবং ফাইনাল রিভিউটা করব। মানে আমরা এই যে এতদিন ধরে আমাদের ওয়েবসাইটটা সাজাইলাম, হ্যাঁ, এখন ওয়েবসাইটটা আমরা ফাইনাল একটা রিভিউ করব। হ্যাঁ, যে অপটিমাইজেশনগুলো বাকি আছে, এখনও অনেক ডেমো পেজ আছে, কিছু প্লাগইনের সেটআপ আছে, এই জিনিসগুলো আমরা আজকে ক্লাসে মানে জানবো। তো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। মোটামুটি বেশ কিছু জিনিস আমাদেরকে আজকে ক্লাসে করতে হবে, কারণ এরপরে আমাদের মার্কেটিংয়ের পার্ট শুরু হয়ে যাবে, তখন আমাদেরকে মার্কেটিংয়ে চলে যেতে হবে। তো আমরা ক্লাসে চলে যাচ্ছি। ওয়েবসাইট অপটিমাইজেশন করার জন্য আমাদেরকে যে স্টেপগুলো ফলো করতে হবে, স্টেপের ফার্স্ট পার্টে আমাদেরকে যেটা করতে হবে, প্রথম যে পার্টটা সেটা হচ্ছে ডিলিট অল ডেমো পোস্ট ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগস। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, ড্যাশবোর্ডে যাইতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে পোস্ট আছে, পোস্টের থেকে অল পোস্টে চলে যাবেন। আমরা যখন এই থিমটা ডেমো আপলোড করছি, হ্যাঁ, তখন যে জিনিসটা হয়েছে যে আমাদের অপ্রয়োজনীয় অনেকগুলো পোস্ট আমরা পাবলিশটা মানে ছিল আগে থেকে, ওই ডেমোর সঙ্গে ছিল, সেগুলো তো আমরা আর আমাদের সাইটে রাখবো না, সেগুলোকে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। তো এখানে আমার এখানে প্রয়োজনীয় বাদে যে ডেমোগুলো আছে সেগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি। শুধুমাত্র আমি নতুন যে পোস্টগুলো করছি সেগুলো রেখে দিব, বাকি সবগুলো আমি ডিলিট করে দিব। ওকে, তো আমি এখানে করছি হচ্ছে ওয়েট ব্রেনস রিভিউ করছি, পাওয়ার অফ মাইন্ডফুলনেস, ফাইন্ডিং ব্যালেন্স ইন ফিটনেস, ভাইটাল রুল অফ নিউট্রিশন, এই চারটা বাদে বাকিগুলোকে আমি এখন সিলেক্ট করে নিয়ে মুভ টু ট্র্যাশ করে দিব। ওকে, তারপরে হচ্ছে ট্র্যাশে ক্লিক করব। এবার আমি এমটি ট্র্যাশ করে নিব। ওকে, এবার আমি ক্যাটাগরিজে চলে যাব। ক্যাটাগরিজে এসে দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, হ্যাঁ, তার মধ্যে ইয়োগাটা আমার ক্যাটাগরি, আনক্যাটাগরিজটা ডিলিট হবে না, শপিংটা ডিলিট করব, রিভিউজ থাকবে, ফটোগ্রাফিটা ডিলিট করব, নিউট্রিশন থাকবে, মিনিমালিজমটা ডিলিট করব, লাইফস্টাইল ডিলিট করব, তারপরে ইন্সপিরেশন ডিলিট করব, ফিটনেস থাকবে, ফ্যাশন থাকবে। ওকে, তারপরে হচ্ছে ওকে ফাইন, তো এগুলো আমরা ডিলিট সিলেক্ট করে নিলাম। এবার আমরা এগুলোকে ডিলিট করে দিব। তো আমাদের ক্যাটাগরিজটাও আমরা ওকে করে নিচ্ছি। এবার আমাদেরকে দেখতে হবে ট্যাগস। আমাদের পোস্টের অনেক ট্যাগ থাকবে, আমরা আমাদের পোস্টে ট্যাগ ইউজ করব না। এই যে ট্যাগগুলো আছে এগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে। মানে আমাদের ওয়েবসাইটটাকে যেহেতু আমরা এখন সাজায় ফেলছি, এখন ফুল ফ্রেশ করতে হবে। মানে আপনি যখন একটা নতুন বাসায় যাবেন, হ্যাঁ, তখন অনেক এলোমেলো জিনিস থাকবে, সেগুলো তো আগে আপনাকে ক্লিক করতে হবে। তো যার কারণে হচ্ছে আমরা এই কাজগুলো করব। তো আমাদের পোস্টের ব্লগ পোস্টের ডেমো, ক্যাটাগরিজের ডেমো এবং ট্যাগের ডেমোগুলো আমরা ডিলিট করে নিচ্ছি। এবার আমাদের সেকেন্ড যেটা করতে হবে যে ডিলিট অল ডেমো মিডিয়া। মানে আমাদের মিডিয়াতে অনেক ডেমো ইমেজ থাকতে পারে, যে ডেমো ইমেজগুলো আমাদেরকে এখন ডিলিট করে নিতে হবে। এই যে নিচে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডেমো ইমেজ। তো এগুলো থাকলে কি হবে, আমাদের সাইটের উপর এর প্রভাব পড়বে, লোডিং স্পিডটা বেড়ে যাবে, অহেতুক অপ্রয়োজনীয় জিনিস আমাদের রাখার দরকার নেই। আমাদের ওয়েবসাইটটাকে আমরা কমপ্লিটলি করে নিব, ক্লিন করে নিব, শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিব। আচ্ছা, এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন আগে। একবার অনেকগুলো নিলে না হতে চায় না, তবে সিলেক্ট করার পরে ডিলিট পার্মানেন্টলি করে দিবেন। আমাদের টোটাল এখানে 104টা মিডিয়া ফাইলস দেখাচ্ছে, একটু সময় নেবে।
এই ডিলিট হচ্ছে একটু একটু করে। আচ্ছা, আবার আমরা এই যে বাল্ক সিলেক্টে ক্লিক করি, এই যে ডিলিট হচ্ছে। এখন 77 মিডিয়া ফাইল আছে। তো আমরা এই জন্য যেটা করব যে প্রথমে এখানে বাল্ক সিলেক্টে ক্লিক করে নিব, তারপরে হচ্ছে আমরা নিচ থেকে বা আপনার যেখান থেকে, এক কথা আপনার অপ্রয়োজনীয় ইমেজগুলোকে অল্প অল্প করে সিলেক্টটা মানে 15-20টা করে সিলেক্ট করে দিয়ে দিবেন। একবারে বেশি সিলেক্ট করে দিলে নিতে ঝামেলা হয়ে যায়। তো একটু অল্প অল্প করে করলে জিনিসটা খুব ইজিলি আপনি ডিলিট করে দিতে পারবেন। এই যে দেখেন ইমেজগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এখন 56 মিডিয়া ফাইল আছে। আবার যাব বাল্ক সিলেক্ট, তারপরে এখান থেকে আমরা এই ইমেজগুলো ডিলিট করে দিই। delete permanently। দেখুন এখন মোটামুটি ডিলিট হয়ে গেছে। এখন শুধুমাত্র 25 ফাইলস আছে, এগুলো আমাদের ফাইল, এগুলো আমরা রেখে দিব। তো আমরা সেকেন্ড অপটিমাইজেশনের কাজটা করলাম। এবার আমরা করব ডিলিট অল ডেমো পেজ। এখন প্রথমে পোস্ট করলাম, পোস্ট, তারপরে মিডিয়া করলাম, এবার পেজের মধ্যে যে ডেমো পেজগুলো আছে যেগুলো আমাদের দরকার নেই সেগুলোকে আমরা ডিলিট করে দিব। তো এখান থেকে আমি দেখা যাচ্ছে যে একদম সিলেক্ট করে নিই অ্যাবাউট আস, এটা আমার পেজ, এটা লাগবে। তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট ডিসক্লোজার আমার, ব্লগ পোস্ট আমার, কার্ট এটা না, এই কার্ট পেজটা আমার আছে। তারপরে চেকআউট, এই চেকআউট, এই যে চেকআউট পেজ দিয়ে ইন্ডিকেট করা আছে, এটা চেকআউট পেজ। তারপরে হচ্ছে কালেকশন ডিলিট হবে, কামিং সুন, কন্ট্যাক্টসটা আমার লাগবে, এটাকে আমি আনচেক করে নিচ্ছি। এলিমেন্টস, বাটন, চার্ট, গুগল ম্যাপ, আইকন, মেসেজ বক্স, প্রাইজিং টেবিল, এগুলো লাগবে না, এগুলো আমরা মুভ টু থ্রাশ করে দিই। ওকে, দেন আমরা হচ্ছে আবার একটু নিচে যাই, কন্ট্যাক্টস, এফএকিউজ, আমরা কি এফএকিউজ ব্যবহার করছি একটু চেক করে দেখি। এফএকিউজটা আমরা ব্যবহার করিনি, তবে এফএকিউজ পেজেসটা আমাদের পরবর্তীতে দরকার লাগতে পারে, তো এটা আমি রেখে দিচ্ছি। হেডার্স, হেডার স্টিকি, হেডারটা একটু দেখে নেই। ওকে, না এগুলো না, এগুলো আমি ডিলিট করে দিব। হেডার একটু চেক করে নেবেন পেজগুলো, বুঝতে পারছেন? চেক করে না নিলে পরে বিপদে পড়ে যাবেন। আপনারা আমাকেও একটু ফলো করতে পারেন। এবার আমরা মুভ টু থ্রাশে চলে যাই। এরপরে আমরা এবার একটু নিচ থেকে করব। আচ্ছা, ওখান থেকেই করি, দেখি কোথায় এফএকিউজ। এই যে হোম V4 কথাটার পরে দেখেন ফ্রন্ট পেজ লেখা আছে, এটা কিন্তু আমাদের হোম পেজ। হ্যাঁ, এটা আমরা রেখে দিব। তারপরে এই যে হোম V5, V6, V7 এগুলোর আমাদের দরকার নেই। লুকবুক এটাও লাগবে না। মাই অ্যাকাউন্ট তো নিচের পেজটাই যে মাই অ্যাকাউন্ট। অর্ডার ট্র্যাকিং লাগবে না, পোর্টফোলিও লাগবে না, প্রাইভেসি পলিসি, এটা ড্রাফট পেজটা, এটাও আমরা ডিলিট করে দিচ্ছি। মুভ টু থ্রাশ।
ওকে, তারপরে হচ্ছে আমাদেরকে আবার যেটা করতে হবে, এখানে প্রোগ্রেস বার, প্রোডাক্ট প্যারেন্ট পেজ। আচ্ছা, একটু চেক করে দেখি এটার কোনো প্রয়োজন আছে কিনা। না, এটা আমাদের লাগবে না। উইশ লিস্ট লাগবে না, দ্য টিম লাগবে না, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা আমাদের লাগবে, স্টোরটা লাগবে না, ক্যাটাগরিজ লাগবে না, শপ পেজ লাগবে, রিফান্ড রিটার্ন লাগবে না, প্রাইভেসি পলিসিটা লাগবে। ঠিক আছে, ওকে। এবার আমরা এগুলো ডিলিট করে দিই। তারপরে আবার নিচ থেকে দেখি, ভিডিও প্লেয়ার, টাইপোগ্রাফি, টেস্টিমোনিয়াল, টিম, ট্যাবস, সোশ্যাল আইকন, এগুলো লাগবে না, এগুলো আমরা ট্রাশে পাঠাই দিই। আচ্ছা, এটা ট্রাশে পাঠাই দিলাম। এখন আমাদের পাবলিশড পেজ হচ্ছে 12টা আর ট্র্যাশ হলো 52টা। তো আমরা এখনই ট্র্যাশগুলো ডিলিট করে দিব না। পেজের ক্ষেত্রে যেটা করব যে একটু আমরা আমাদের সাইটে যাব, যাওয়ার পরে হচ্ছে আমরা রিলোড দিব, দিয়ে আমরা একটু সবগুলো পেজ চেক করে দেখব যে আমাদের সবগুলো পেজই ঠিক আছে কিনা। যদি কোনো পেজ ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা আবার এই ট্র্যাশে গিয়ে ওই পেজটাকে আবার রিস্টোর করে নিয়ে এসে কাজ করতে পারবো। যখন আমরা 100% কনফার্ম হয়ে যাব যে আমার সবগুলো পেজ ওকে আছে, তখন আর এই সমস্যাটা থাকবে না, তখন আমরা ডিলিট করে দিব। তো আমরা হোম পেজে আছি, আমাদের হোম পেজ ঠিক আছে, ব্লগ পোস্টগুলো আছে। আমরা একটু শপ পেজে যাই, আমাদের শপ পেজও ঠিক আছে। রিভিউজটা আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের রিভিউজও ঠিক আছে। এবার আমরা অ্যাবাউট পেজটা চেক করে নিব। ওকে, আমাদের অ্যাবাউট আস পেজও ওকে আছে। কন্ট্যাক্টটা চেক করব, আমার কন্ট্যাক্ট পেজ ওকে। ব্লগ পোজও ঠিক আছে। প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাফিলিয়েট ডিসক্লোজার, ওকে ফাইন। আমাদের সবগুলো পেজে ঠিক আছে। এখন আমরা যেটা করব, এখন আমরা এই ট্র্যাশে ক্লিক করব, করার পরে এমটি ট্র্যাশ করে দিব। ওকে, এখন আমরা অল পেজে যাই। অ্যাবাউট, অ্যাফিলিয়েট সবই ঠিক আছে। এখানে আমরা এফএকিউজ পেজটা রাখছিলাম যে ফিউচারে ব্যবহার করার জন্য। সো আমরা এফএকিউজটা এখন পাবলিশড অবস্থায় আছে, এটা আমরা কুইক এডিটে চলে যাব। যাওয়ার পরে এখানে পাবলিশ থেকে এটা ড্রাফট করে আপডেট করে দিব। ঠিক আছে, তো আমাদের ডেমো পেজ ডিলিট করা কমপ্লিট। এবার আমাদেরকে ডিলিট করতে হবে অল ডেমো কমেন্টস। যে কমেন্টসগুলো ডেমো ছিল, এই যে কমেন্টস, এখান থেকে আমরা সেই কমেন্টসগুলো ডিলিট করে দিব। আচ্ছা, না, এখানে এই মুহূর্তে আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওই যে ব্লগ পোস্টগুলো আমরা যখন ডিলিট করে দিচ্ছি তখন বাই ডিফল্ট মনে হয় কমেন্টসগুলো ডিলিট হয়ে গেছে। যাক, এরপরে হচ্ছে আমাদেরকে ডেমো প্রোডাক্ট, ক্যাটাগরিজ, ট্যাগস, অ্যাট্রিবিউটস অ্যান্ড রিভিউস এইগুলো ডিলিট করতে হবে। তো এটার জন্য আমাদেরকে এই প্রোডাক্টে যাইতে হবে, অল প্রোডাক্টে যাইতে হবে। অল প্রোডাক্টে যাওয়ার পরে এখানে মোটামুটি আমি আগেই ডেমো পেজগুলোকে ট্র্যাশে পাঠাই রাখছি। তো আপনারা এখান থেকে ওই আগের মতো করেই ট্র্যাশে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট এই এমটি ট্র্যাশে ক্লিক করলে এটা আপনার এমটি হয়ে যাবে। ওকে,
এরপরে আমরা ক্যাটাগরিজে যাব। ক্যাটাগরিজের মধ্যে আনক্যাটাগরিজড যেটা, এটা আমরা ডিলিট করতে পারবো না। অ্যাক্সেসরিজ, আচ্ছা অ্যাক্সেসরিজটা একটু দেখতে হবে, এটা আমাদেরও তো একটা ফিটনেস অ্যাক্সেসরিজ থাকার কথা। ফিটনেস অ্যাক্সেসরিজ ওইটাই কিনা, না, তাহলে আমরা অ্যাক্সেসরিজ, ব্যাগস, আচ্ছা ফিটনেস অ্যাক্সেসরিজ এটা আছে, ফিটনেস ক্লোদিং আছে, ফুটওয়্যার আমাদের না, জিম ইকুইপমেন্ট আমাদের, ম্যান আমাদের না, সাপ্লিমেন্ট নিউট্রিশন আমাদের, ওমেন যোগা আমাদের। তারপর বাকিগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আমরা ক্যাটাগরিজ ডিলিট করলাম। এবার ট্যাগ আমরা ডিলিট করব। আচ্ছা ট্যাগ ডিলিট হয়ে গেছে ওই প্রোডাক্টগুলোর সঙ্গে। অ্যাট্রিবিউটসে আমরা যাব। অ্যাট্রিবিউটস, এখানে দুইটা অ্যাট্রিবিউটস আছে, এগুলো ই কমার্সের ব্যাপার, এগুলো ডিলিট করে দিব। মানে একটা প্রোডাক্টের অনেক ভ্যারিয়েশন থাকে না, অনেক টাইপের সাইজ থাকে, অনেকগুলো কালার থাকে, সেই টাইপের প্রোডাক্ট অ্যাড করার জন্য এইগুলো আমাদের লাগবে না। তারপর আমরা রিভিউসে চলে যাব। আচ্ছা এখানে রিভিউসে অনেকগুলো রিভিউজ আছে, এগুলো আমরা সব ডিলিট করে দিব। ট্র্যাশে যাব, এমটি ট্র্যাশ। ওকে, তো আমরা এখান থেকে ডেমো প্রোডাক্ট, ক্যাটাগরিজ, ট্যাগ, অ্যাট্রিবিউটস এবং রিভিউজ এগুলো সব ডিলিট করে নিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা পার্ট 1-এ ছিলাম, এবার পার্ট 2-তে চলে যাব। পার্ট 2-তে আমাদেরকে যেটা করতে হবে, ডিলিট অল আননেসেসারি প্লাগইনস। আমাদের এই সাইটের মধ্যে অনেকগুলো আননেসেসারি প্লাগইনস আছে এখন, যেগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। এর মধ্যে কোনো কাজ নেই, পিটি লিঙ্কসের কাজটা আমি পরে দেখাবো। ওকে, প্লাগইনস, ইনস্টল প্লাগইনে চলে যাব। আচ্ছা অ্যাকিসমেটের সেটিংটা, এটা হচ্ছে আপনাদের একটা এপিআই লাগবে, ঠিক আছে। এই যে সেট আপ, একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয় ফ্রিতে, তারপরে এখানে ম্যানুয়ালি একটা এপিআই দিতে হয়। ধরেন এই এপিআইটা নিবে কি না, ওরা একটা এপিআই কি দেয় অ্যাকাউন্ট ওপেন করার সঙ্গে। হ্যাঁ আচ্ছা, এই এপিআইটা মনে হয় নিয়ে নিস, অ্যাক্টিভ দেখাচ্ছে। এটা হলো আমার পার্সোনাল সাইটের এপিআই, ওই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল জন্য নিয়ে নিছে আর কি। তো তারপরে হচ্ছে আমাদেরকে প্লাগইনে যাইতে হবে। এবার অ্যাকিসমেট হয়ে গেছে, অল ইন ওয়ান এসইও প্রো, কন্ট্যাক্ট ফর্ম 7, এটা একটু আপডেট করে নেই। আপনাদের যে প্রিমিয়াম থিমগুলো, হ্যাঁ এগুলো আপডেট করবেন না, মানে প্লাগইনগুলো আপডেট করলে কিন্তু আপনি ফ্রি ভার্সনে চলে যাবেন। ওকে, এলিমেন্টর, আমার এই ফরেন্সিস সুইসার লাগবে না ও কমার্সের, এটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিব। এটা আমরা এখন প্রথমে ডিঅ্যাক্টিভেট করে নিতে হবে, তারপরে ডিলিট করে নিতে হবে। পোস্টার, ক্রিকি, মার্শাল। আচ্ছা মেইল চিম্পের যে বিষয়টা, হ্যাঁ এটা মেইল চিম্পে জাস্ট আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে।
হ্যাঁ, ইউটিউবে একটা ভিডিও দেখলে পেয়ে যাবেন যে মেইলচিম্পে কীভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়, তারপরে এর সেটিংয়ে এসে ওর এপিআইটা দিয়ে দিতে হয় আর কি। তো আমাদের মেইলচিম্পটা আসলে লাগবে না, এখানে মেইলচিম্পের এপিআই কিটা দিয়ে দিতে হয়। কীভাবে আপনারা এপিআই কিটা পাবেন, এই যে গেট ইউর এপিআই কি আছে, এখানে ক্লিক করে রাইট বাটনে আপনারা মনে করেন যে মেইলচিম্পে চলে যাবেন। তো এখানে এসে একটা ফ্রি অ্যাকাউন্ট ওপেন করবেন। হ্যাঁ, এই যে কান্ট লগ ইন দিবেন বা এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিবেন, একটা ফ্রি অ্যাকাউন্ট ওপেন করবেন। করার পরে যখন আপনি যদি খুঁজে না পান, শুধু এই লিঙ্কে একবার ক্লিক করলে একেবারে এপিআই কিটা আপনাদেরকে দিয়ে দিবে। ওখান থেকে এপিআই কিটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে সেভ করে দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, তো মেইলচিম্প, ওকে, মেটাবক্স এটা একটু আপডেট করে নেই। প্রিটি লিঙ্কস লাগবে, সিম্পল অথর বক্স লাগবে, স্লাইডার রেভলিউশন হাত দিব না, সোবার অ্যাডন লাগবে, সোবার ডেমো ইম্পোর্টারের কাজ শেষ। সো এটা আমরা ডিলিট করে দিব। ভ্যারিয়েশন সুইসার এটাও আমাদের লাগবে না। এটা ডিলিট করে দিব। এই যে উইশ লিস্ট এটা লাগবে না, যেহেতু আমরা ই কমার্স রান করতেছি না, সো এই টাইপের ইয়েগুলো লাগবে না। ও কমার্স লাগবে, ডাব্লিউপি অপটিমাইজ লাগবে, ডাব্লিউপিএস বেকারি, আচ্ছা মোটামুটি এগুলো লাগবেই। সো ঠিক আছে, তো এই প্লাগইনগুলো আমাদের লাগবে। এরপরে হচ্ছে আমাদেরকে ডাব্লিউপি অপটিমাইজ সেট আপ করতে হবে, ইমেজ অপটিমাইজেশন, ক্যাশিং, এই কাজগুলো করতে হবে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, ডাব্লিউপি অপটিমাইজে চলে যাইতে হবে। ডাব্লিউপি অপটিমাইজে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে রান অন সিলেক্টেড অপটিমাইজেশন, ঠিক আছে, এখানে হচ্ছে কি এই যে যতবার আমরা একটা ব্লগ পোস্ট পাবলিশ করতে গিয়ে আপডেট করি, আবার এডিট করি, আবার আপডেট করি, এই যে রিভিশনগুলো, এগুলো আপনার ডাটাবেজে এসে জমা হয়ে থাকে। আপনার অটো ড্রাফটস, থ্রাস্ট পোস্ট, হ্যাঁ, এগুলো ডাটাবেজে জমা হয়ে থাকে। তো এগুলো সব ডিলিট করে দিতে হয়। এগুলো মানে আপনার ডাটাবেসটা ক্লিন রাখতে হয়। আপনার ডাটাবেস ক্লিন রাখলে আপনার জন্য মনে করেন যে আপনার সাইটের লোডিং স্পিডটা খুব ভালো হবে। হ্যাঁ, তো এই কারণে সব সিলেক্ট করে রান অল সিলেক্টেড অপটিমাইজেশন আপনি দিয়ে দিবেন। এটা একটু সময় লাগবে, হ্যাঁ, তো সেই সময় অনুযায়ী আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। ওকে, আমাদের ডাটাবেস অপটিমাইজেশনটা কমপ্লিট হয়ে গেছে। আমি একবারের জায়গায় দুবার করে নিছি, ঠিক আছে, সবগুলো সিলেক্ট করে প্রথমবার একবার করে নিছি, আবার রান অল সিলেক্টেড এখানে ক্লিক করে আরেকবার করে নিছি। এর ফলে যেটা, এটা কিন্তু অনেক সময় লাগবে, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট পর্যন্ত লাগতে পারে। এই সময়টুকু আপনাকে ধৈর্য ধরে করতে হবে। কারণ হচ্ছে এই যে আপনার ওয়েবসাইটে এতগুলো ডেমো পোস্ট, এত কিছু ছিল, এগুলো সব আপনি ডিলিট করে দিয়েছেন। তো এই টোটাল ডাটাগুলোকে আবার তার ডাটাবেজে ভালোভাবে গুছায় রাখতে একটু সময় নেয়। এর ফলে যেটা হবে, আপনার ডাটাবেসটা খুব মানে গোছালো থাকবে এবং লোডিংয়ের ক্ষেত্রে এটা খুব ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সো আমাদের অপটিমাইজেশন লেভেলটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশনে চলে যাব। এখানে আর কোনো কাজ আমাদের নাই, আমরা ইমেজ অপটিমাইজেশনে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা এই যে অটোমেটিক্যালি কম্প্রেস নিউলি অ্যাডেড ইমেজ, এটা আমরা দিয়ে দিব। মানে আমরা আগে যে ইমেজ তো যেগুলো আপলোড করার করছি, কিন্তু নতুন যে ইমেজগুলো আসবে সেইগুলো হচ্ছে যেন মানে কম্প্রেস করা হয়।
তো সেটা সিলেক্ট করে নিব এবং আমরা এখানে ক্রিয়েট ওয়েবপি ভার্সন ইমেজের ওয়েবপি ভার্সন আমরা তৈরি করে নিব, যেটা হলো মডার্ন ইমেজ বলে আর কি, ফরম্যাট বলে। তো সেটা আমরা এখানে করে নিব। এটার জন্য আমরা এখানে ক্রিয়েট এটা চেক করে দিব। দেওয়ার পরে এখানে যতগুলো ইমেজ আছে এগুলো সব পিএনজি বা জেপিজি ফরম্যাট আছে। তো এখন মডার্ন ইমেজ ফরম্যাট যেটা হলো ওয়েবপি, সো সেই ফরম্যাটে করার জন্য আমাকে প্রথমে এই যে সিলেক্ট অল ইমেজ করতে হবে। করার পরে নিচে আসতে হবে, এই যে কম্প্রেস দ্য সিলেক্টেড ইমেজ, এখানে আমাদের ক্লিক করতে হবে। করার পরে এখন ওয়েট করতে হবে, কারণ এইটা কম্প্রেস করতে একটা সময় নেবে। সো সেই পর্যন্ত 25টা ইমেজ আছে। কম্প্রেস করে ইমেজের ফাইল সাইজগুলো কমাবে, এর ফলে হচ্ছে আমাদের লোডিং স্পিডে এটা খুব ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। তো আমরা সে পর্যন্ত একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। তো আমাদের ইমেজ অপটিমাইজেশনটা শেষ হয়ে গেছে। তো 2টা ইমেজ কম্প্রেস করতে পারে নাই, আর 23টা ইমেজ সাকসেসফুলি কম্প্রেস করছে এবং এই 23টা ইমেজ থেকে শেষ 37.85 মেগাবাইট এমবি সেভ করছে। দ্যাট মিনস দেখেন, এটা যদি আমি এটার এই প্লাগইনটার ফ্রি ভার্সন যেটা পাওয়া যায় এটা দিয়ে আমি যদি করতাম, তাহলে সর্বসাকুল্যে আমি 8-10 এমবি সেভ করতে পারতাম। কিন্তু এখন দেখেন 37.85 মানে ধরেন 38 এমবি ফাইল আমার সেভ করে দিছে, এই ইমেজ থেকে আমাকে সেভ করে দিছে। এর ফলে কি হবে, আমার ইমেজের সাইজগুলো, ইমেজ কোয়ালিটি থাকবে সেম, কিন্তু সাইজগুলো কমে যাওয়ার কারণে আমার সাইটের লোডিং স্পিডটা কিন্তু অনেক বেড়ে যাবে এবং এর পরবর্তীতে যতগুলো ইমেজ আসবে আমরা সবগুলো ইমেজ আর আমাদেরকে অপটিমাইজ করতে হবে না, এই প্লাগইনটা অটোমেটিক্যালি সেই ইমেজগুলোকে অপটিমাইজ করে নেবে। তো এই প্রসেসটা কমপ্লিট হতে আমার প্রায় 15 মিনিটের মতো সময় লাগছে। তো এই সময় পর্যন্ত আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো এবার আমরা ক্লোজ করে দিচ্ছি, আমাদের ইমেজ অপটিমাইজেশনের পার্টটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এই 2টা ইমেজ কম্প্রেস করতে পারে নাই। আচ্ছা দেখি আমরা এই 2টাও যদি কম্প্রেস করি, এই ইমেজগুলো যদি আমরা কম্প্রেস করে না নিই, আমরা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম যে টাইনি পিএনজি দিয়ে কীভাবে ইমেজ সাইজটা কমানো যায়। হ্যাঁ, তারপরেও আমরা যখন আবার এই প্লাগইন দিয়ে ইমেজের সাইজগুলোকে কমায় নিব, তখন মোটামুটি অনেক বড় একটা অ্যামাউন্টের এমবি আমরা মানে ইমেজ সাইজ আমরা সেভ করতে পারবো, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সাইটের লোডিং স্পিডের জন্য। একে তো আমরা সবাই যেমন এই যে 25 দেখেন 41.27 এমবি সেভ করে ফেলছি আমরা। এটা যদি আমরা ফ্রি প্লাগইন দিয়ে করতাম আমরা 8-10 এমবির বেশি কিন্তু সেভ করতে পারতাম না, কারণ ফ্রি প্লাগইনে ওরা এতটা দেয় না, পেইড প্লাগইনে ওরা এই সুবিধাগুলো দিয়ে থাকে। তো আমরা ডাটাবেজ অপটিমাইজ করলাম, ইমেজ অপটিমাইজ করলাম, এবার আমরা ক্যাশিংয়ে চলে যাই। লেজি লোড আছে কি, এটা আপনি ইমেজগুলোকে যদি লেজি লোড মানে আপনার সাইড লোড হবে তার সঙ্গে ধীরে ধীরে লোড করতে চান, তাহলে আপনি লেজি লোডে এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে সেটিং সেভ করে দিলেই হয়ে যাবে। তো আমি এটা করব না, লেজি লোডটা দিব না, আপনারা চাইলে দিতে পারেন। এবার আমরা ক্যাশে চলে যাব। ক্যাশে গিয়ে বেশি কোনো কাজ করব না, জাস্ট এইটা এনাবল পেজ ক্যাশিং এটা আমরা অন করে দিব। ঠিক আছে, দিয়ে আমরা একটু সেভ করে দিব। ওকে, তারপরে হচ্ছে আমরা এখানে প্রিলোডার অন্য কোথাও যাব না, যে জিপ কম্প্রেশন এটা ঠিক আছে, এনাবল আছে, এটা লাগবে না। মিনিফাইয়ে চলে যাব, জাস্ট এখান থেকে এনাবল মিনিফাই দিয়ে দিব, আর কোনো কিছু দিব না। ঠিক আছে, তো মোটামুটি এইটুকুই কাজগুলো করব, এর বেশি করব না। আপনারা নতুন মানুষ, এর বেশি করতে গেলে ঝামেলায় পড়ে যাবেন। তো এটাই আমাদের জন্য মোটামুটি এনাফ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাই। এই যে পার্স কেস এখানে চলে আসছে, তো এখান থেকে আমরা আগে সব ক্যাশগুলো ক্লিয়ার করে নিই। আমাদের ক্যাশটা ক্লিয়ার করে নিলাম। এবার আমাদের সাইটের হোম পেজে যাই, গিয়ে আমরা এবার একটা রিলোড দিই। ওকে, আমাদের সব কিছু ঠিক আছে। তো এখন আমাদের অপটিমাইজেশনের কাজটা হয়ে গেল। এবার আমরা টোটাল ওয়েবসাইটের একটা ফাইনাল রিভিউ করব। অলরেডি আমরা একটা ফাইনাল রিভিউ করছি। তো আমাদের ওয়েবসাইটে সবগুলো পেজ সব কিছু ঠিকই আছে।
কোথাও কোনো সমস্যা হয়নি। এখন আমরা একটা ফাইনাল অ্যানালাইসিস করব। তো অ্যানালাইসিস করার জন্য একটা টুলস আছে, আমাদের নিজেদেরই একটা টুলস আছে যেটা আমরা বিল্ড করছি। তো সেটা হচ্ছে tools.imrico.com। এই টুলসটা, এই যে tools.imrico.com, হ্যাঁ, এখানে যাবেন। এখানে গিয়ে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এটাকে আপনি কপি করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে এসে এইখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে জেনারেট রিপোর্টে ক্লিক করবেন। সরি, আরেকটা জিনিস ভুল করে ফেলছি। তো এই রিপোর্টে দেওয়ার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আনচেক সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা। আমরা যখন প্রথম করছিলাম, এই সেটিং থেকে রিডিংয়ে চলে যাব। সার্চ ইঞ্জিন আমরা আটকায় রাখছিলাম, এটা আমরা আনচেক করে দিব, দিয়ে আমরা সেভ চেঞ্জ করে দিব। নাহলে সার্চ ইঞ্জিন এটা একটা ইস্যু হিসাবে ধরবে, সম্ভবত এটা ধরছে। তো এখন আমরা একটু রিপোর্টে যাই। আচ্ছা, রিপোর্টে আমাদের দেখাচ্ছে আউট অফ 100-এর মধ্যে 89। আচ্ছা, এটাকে রিজেনারেট করা যায় কিনা একটু দেখি। তো না, রিজেনারেটটা নিচ্ছে না। তো এখানে একটা হাই ইস্যু দেখাচ্ছে, সম্ভবত ওই যে আমি এই যে চেকমার্কটা আগে করতে ভুলে গেছিলাম, এই কারণে এই হাই ইস্যুটা আসছে। তারপরে আমাদের মিডিয়াম ইস্যু আছে 2টা, লো ইস্যু আছে 4টা। আমাদের ওয়েবসাইটের লোডিং স্পিড হচ্ছে 39 সেকেন্ড, মানে 0.39 সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম, মিলি সেকেন্ডে। আমাদের টোটাল ওয়েবসাইটের সাইজ হচ্ছে, পেজের সাইজ হচ্ছে 33.47 কিলোবাইট। 12টা রিসোর্স আছে, HTTPS রিসোর্স, সিকিউরড আছে। তো মোটামুটি এখন আমাদের দেখবো যে ওয়েব পেজের টাইটেলের লেন্থ গুড, ডেসক্রিপশনের লেন্থ গুড, গুগলের ডেস্কটপ ভার্সন এইভাবে শো করবে, মোবাইল ভার্সন এইভাবে শো করবে। আমাদের হেডিংসগুলো ঠিক আছে, কিওয়ার্ডগুলো ঠিক আছে, 404 কাস্টম আছে, ইমেজ অল্টার অ্যাট্রিবিউট, ওই যে আমরা ইমেজের প্রত্যেকটাতে অল্টার অ্যাট্রিবিউট ব্যবহার করছি সেটা ঠিক আছে। ইন পেজ লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্কিংগুলো আমরা যেগুলো করছি সেগুলো ওই যে লিঙ্ক উইসপার দিয়ে, হ্যাঁ, সেগুলো আছে। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ফ্যাবিকন, রোবট টেক্সট, নো ফলোটাকে যে নো ইন্ডেক্স ডে ট্যাগটা দেখাচ্ছে না, হ্যাঁ, এইটাই হচ্ছে এই যে এইটা আসলে আমি আনচেক করতে ভুলে গেছিলাম ফার্স্ট। এটা যদি দিয়ে আমি এই ইয়াটা রান করতাম তাহলে এই ইস্যুটা আসতো না, হ্যাঁ, ওইটার কারণে এই ইস্যুটা আসছে আর কি। SPF রেকর্ড, ইউআরএল, SEO ফ্রেন্ডলি ইউআরএল সবই ঠিক আছে। স্পিড অপটিমাইজেশনের ডম সাইজ, লোড টাইম, পেজ সাইজ, HTTP মডার্ন ইমেজ ফরম্যাট, এটা কিন্তু আমরা করে ফেলছি, হ্যাঁ, মডার্ন ইমেজ ফরম্যাটটা ওয়েব পেজে আমরা করে ফেলছি। এটা ধরতে একটু সময় লাগবে, ওই যে একটু আগে ইমেজ অপটিমাইজেশন করলাম না, ঠিক এই কাজটাই আমরা করছি, হ্যাঁ, মডার্ন ইমেজ ফরম্যাট, যেটা মানে PNG বা JPG-তে থাকলে ধরে, আর .webপেই থাকতে হয়, এটা আমরা করে ফেলছি। এটা পরবর্তীতে একটু পরেই এটা ধরে নিবে। আচ্ছা, HTML কম্প্রেশন, তারপর জাভা ডিফার, টক টাইপ, নেস্টেড টেবিল, প্লেন টেক্সট নাই, সার্ভার সিগনেচার, এটা অত ইস্যু হবে না। সোশ্যাল মিডিয়ার গ্রাফ ব্যবহার করছি, স্ট্রাকচার ডাটা আছে, মেটাভিউ। এই যে দেখেন আমরা এই যে অল ইন ওয়ান এসইও যে পেইড ভার্সনটা ব্যবহার করছি। তো অল ইন ওয়ান এসইওর পেইড ভার্সন ব্যবহার করার কারণে এই কাজগুলো না, মানে এই স্ট্রাকচার ডাটা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার, এই যে ওপেন গ্রাফ, এই জিনিসগুলো কিন্তু মানে ও করেই দিছে কাজগুলো, ঠিক আছে, যার কারণে আমাদের কিন্তু আর এখানে প্যারা নাই। তো দেখেন যে জিনিসগুলো কত সহজ হয়ে গেছে আমাদের জন্য। আচ্ছা, ইনলাইন CSS আছে, কিন্তু এগুলো অত বেশি বিষয় হবে না। আরেকটা জিনিস যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, গুগলের অ্যানালাইটিক্সটা অ্যাড করতে হবে। তো মোটামুটি আমাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো, আমরা অনেক ভালো অপটিমাইজ করছি। তো আমাদের এখন যেটা করতে হবে, এই আনচেকটা আসলে উপরে দেয়া লাগবে, হ্যাঁ, এইটা এই ইমেজ অপটিমাইজেশনের বা যে WP অপটিমাইজেশনের কাজটার পরেই আপনারা আনচেকের কাজটা করবেন,
তারপর টোটাল ওয়েবসাইটের রিভিউ, তারপরে হচ্ছে ইয়েটা করে নেবেন, tools.imrico.com থেকে আপনারা বাকি ইয়েটা চেক করে নেবেন। এবার ফাইনাল স্টেজে আমরা যেটা করব যে গুগল সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্স আমাদেরকে অ্যাড করতে হবে। এটার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, সার্চ কনসোল সার্চ করতে হবে, গুগল সার্চ কনসোল। সার্চ কনসোলে যাইতে হবে, স্টার্ট নাও যাইতে হবে। যাওয়ার পরে এখানে ইউআরএল প্রিফিক্স যেটা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে এই আমার হোম পেজের ইউআরএল মানে ইউআরএলটা এখানে দিয়ে আমরা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর এখন ভেরিফাই অপশন আসবে। এই HTML ফাইলে আমরা যাব না, এই HTML ট্যাগ নামে যে অপশনটা আছে এইটা আমরা সিলেক্ট করব। করার পরে আমরা এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এটা আমরা একটা নোটপ্যাড ওপেন করে নিব। আচ্ছা, নোটপ্যাড থেকে আমি এখানে ওপেন করে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট এই কন্টেন্ট, এই যে এখানে যে একটা ইয়ে পাচ্ছেন আর শেষে যে একটা ইয়ে পাচ্ছেন ক্লোন, এইটার মাঝখানে যে ট্যাগটা আছে এটাকে আমরা কাট করে নিব, বাকিটার দরকার নেই। নেওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। এখান থেকে আমরা অল ইন ওয়ান এসইও সার্চ অ্যাপিয়ারেন্সে যাব। এটা মানে জেনারেল সেটিংসে থাকবে, সরি, জেনারেল সেটিংসে আমরা চলে যাব। যাওয়ার পরে যে ওয়েবমাস্টার টুলস এটা আমরা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এই যে গুগল সার্চ কনসোল এটা চেকমার্ক করার পরে যে গুগলের ভেরিফিকেশন কোডটা আমরা এখানে বসাই দিব। দেওয়ার পরে আমরা এইখানে সেভ চেঞ্জ করে দিব। ঠিক আছে, এই যে ইন্ডেক্স নাও যে আমরা ব্যবহার করছি সেটা কিন্তু এখানে চেকমার্ক হয়ে আছে। গুগলের সার্চ কনসোল অ্যাড করলাম, এটাও চেকমার্ক হয়ে আছে। এবার আমরা একটু ক্যাশটা ক্লিয়ার করে নিব, না হলে অনেক সময় ক্যাশের কারণে ভেরিফাই হতে সমস্যা হবে। এবার আমরা ভেরিফাই করে দিব। তো গুগল সার্চ কনসোলে আমাদের ওনারশিপ ভেরিফাইড হয়ে গেল। এবার আমরা গো টু প্রপার্টিতে চলে যাব। এটা হচ্ছে আমাদের সার্চ কনসোলের ইয়েটা। তো এখান থেকে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স সব কিছু দেখতে পারবেন। তো এখান থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে সাইট ম্যাপ। তো এই সাইট ম্যাপে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে আমাদেরকে সাইট ম্যাপটা সাবমিট করতে হবে। তো এই সাইট ম্যাপটা আমরা কোথায় পাবো? এই সার্চ কনসোলের ভিতরেই এই যে সাইট ম্যাপ, এই অল ইন ওয়ান এসইওর ভিতরে এই যে সাইট ম্যাপ নামে একটা অপশন আছে। এই সাইট ম্যাপসের উপরে আমি ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে এই যে ওপেন সাইট ম্যাপ, তো আমি ওপেন সাইট ম্যাপে দিলাম। এখানে আমার সাইটের সাইট ম্যাপটা দেখাচ্ছে। এখান থেকে দেখেন এই যে ইউআরএলটা দেখাচ্ছে না, তারপরে এই যে জাস্ট sitemap.xml এই কথাটাকে আমরা কাট করে নিব Ctrl+X দিয়ে বা Ctrl+C দিয়ে কপি করে নিব। নেওয়ার পরে আমরা এইখানে এসে এই ইয়েটা বসাই দিব। দেওয়ার পরে আমরা সাবমিট করে দিব। আচ্ছা, আমরা একটু এর আগে ইউআরএল ইন্সপেকশনে যাই, গিয়ে আমাদের হোম পেজের লিঙ্কটা নিয়ে এসে এখানে দিয়ে আগে আমরা ইন্ডেক্সিংয়ে যাই। এখান থেকে আমরা টেস্ট লাইভ ইউআরএল আগে সিলেক্ট করব, রিকোয়েস্ট ইন্ডেক্সিংটা পরে করব। আপনারা যখন নতুন কোনো ব্লগ পোস্ট প্রোডাক্ট পাবলিশ করবেন তখন সেই লিঙ্কটা নিয়ে এসে এখানে দিবেন। দেওয়ার পরে ইন্টার চাপবেন, যাওয়ার পরে লাইভ টেস্টে ক্লিক করবেন। করার পরে যখন এইভাবে গ্রিন কালার আসবে তখন আপনি রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে দিয়ে দিবেন। তাহলে এইটা গুগলে ইন্ডেক্স করবে। গট ইট। ওকে, আচ্ছা, আর একটা জিনিস আমরা এর পাশাপাশি করে নিই, ব্লগ। আমরা যদি ব্লগটা করে নিই, ব্লগের পোস্টগুলোকেও সে বাই ডিফল্ট করে নিবে। টেস্ট লাইভ ইউআরএলটা আগে করে নেবেন। আপনার পেজে যদি ইন্ডেক্সিংয়ের কোনো ইস্যু থাকে
তাহলে এই গ্রিন কালারটা আসবে না। এই কাজগুলো না একটু সময় সাপেক্ষ কাজ। আমরা প্রথমবার ইন্ডেক্সিং করার পরে বাকি কাজগুলো কিন্তু আমাদেরকে আর করতে হবে না। ওই যে আমাদের ইন্ডেক্স নাও যে প্লাগইনটা ব্যবহার করতেছি ও আমাদের ইন্ডেক্সিংয়ের বিষয়গুলো করে দেবে। তো আমাদের সার্চ কনসোলটা অ্যাড করে নিলাম। এখন আমাদেরকে আরেকটা জিনিস অ্যাড করে নিতে হবে, অ্যানালাইটিক্স অ্যাড করে নিতে হবে। তো অ্যানালাইটিক্স অ্যাড করার জন্য আমরা যেটা করব, গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ দিলেই আমরা পেয়ে যাব। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্স। তো আমাদেরকে যেটা আমি এখানে আগে করে ফেলছিলাম, যার কারণে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাডমিনে আসতে হবে। আসার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনাদের ক্ষেত্রে ওই শুরু থেকে আসবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টের এখানে আপনি চলে আসবেন। আসার পরে আমাকে এখানে আমার নাম দিতে হবে। ধরেন আই এম রিকো ফিটনেস, আমার বিজনেসের নামটা দিলাম। এগুলো সব চেকমার্ক করে দিয়ে নেক্সটে চলে যাব। আবার এই প্রপার্টি নেম ওটাই, আই এম রিকো ফিটনেস। এটা ইউনাইটেড স্টেটসেই থাক, যেহেতু আমাদের ইউএস কেন্দ্রিক বিজনেস হবে এটা। তারপরে স্টেজে ক্যাটাগরি হচ্ছে আমাদের এটা বিউটি অ্যান্ড ফিটনেস। এমপ্লয়ি স্মল দেই 1 to 10। নেক্সট। আচ্ছা, এখানে আমাদের কাজটা কি, এখানে আমরা জাস্ট সবগুলোতেই চেকমার্ক করে দিই। তারপরে ক্রিয়েটে ক্লিক করি, করার পর হচ্ছে এই যে অ্যাকসেপ্ট করি। করার পরে নিচে আবার আরেকটা আছে পলিসি, অ্যাকসেপ্ট করে নিয়ে আই অ্যাকসেপ্টে ক্লিক করি। ওকে, এখানে তিনটা অপশন আসছে। এটা কি আমার ওয়েবসাইট, না অ্যান্ড্রয়েড অ্যাপ, না আইওএস অ্যাপ? তো আমরা ওয়েবের জন্য করব, তাই ওয়েবে ক্লিক করব। ওয়েবে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা চাচ্ছে। হোম পেজের ইউআরএলটা আমরা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিব। ওয়েবসাইটের নেম আই এম রিকো ফিটনেস দিয়ে দিব। তারপর এখন ক্রিয়েট স্ট্রিম দিয়ে দিব। ওকে, একটু ওয়েট করতে হবে। এটা গুগল ট্যাগের মাধ্যমে আপনি করতে পারেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস প্লাগইন থেকে ট্যাগের মাধ্যমে করতে পারবেন। এটা ট্যাগ থেকে করা আবার একটু ঝামেলা। তো এখন আপনি যদি পেইড অ্যাডস রান করেন, হ্যাঁ, সেটা ফেসবুক, গুগলের, তখন গুগল ট্যাগ ম্যানেজারটা ব্যবহার করা হয়। তো আমরা যেটা করবো এই যে ইনস্টল ম্যানুয়ালি ক্লিক করব। এখানে যে গুগলের ট্যাগটা দিছে এটাকে আমরা এখানে ক্লিক করে কপি করে নিব। নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে অল ইন ওয়ান এসইওর ভিতরেই এই জেনারেল সেটিংয়ে চলে যাব। যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে এই যে ওয়েবমাস্টার টুলসেই চলে যাব। যাওয়ার পরে এই যে নিচে দেখেন এটা হলো হেড সেকশন। আর এখানে অ্যানালাইটিক্সে বলে দিছে কি আমার এই কোডটাকে এই হেড সেকশনের মধ্যে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর এই হেড সেকশনে এখানে আমরা যত কোড দিব এগুলো সব এই হেড সেকশনের ভিতরেই থাকবে। সো আমাদের ওই থিম ফাইল এডিটরের দরকার নেই, আমরা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এসে এখানে আমরা এটাকে বসাই দিব। দেওয়ার পরে আমরা সেভ চেঞ্জ করে দিব। সেভ চেঞ্জ করে দেওয়ার পর আমরা আরেকবার একটু ক্যাশটা পার্স করব বা মানে করে ক্লিয়ার করে নিব। নেওয়ার পরে আমরা এখন রিলোড দিব। রিলোড দেওয়ার পরে সবগুলো পেজ আমরা লোড করাবো। আমরা যে
এটা করছি, আমাদের যে অ্যানালাইটিক্সটা অ্যাড হয়েছে এটা একটু চেক করে দেখতে হবে যে এক্স্যাক্টলি অ্যাড হয়েছে কিনা। তো আমাদের এখানে কাজটা শেষ, তো আমরা এখানে টেস্ট করে দিতে পারি। আচ্ছা, টেস্টের রেজাল্ট দেখাচ্ছে যে অ্যানালাইটিক্সটা অ্যাড হয়েছে। তো এবার আমরা একটু হোমে চলে যাই। এখান থেকে প্রপার্টিটা সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, তো বলছে যে ইওর ডাটা কালেকশন ইজ অ্যাক্টিভ, কিন্তু 24 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু সেই পর্যন্ত আমি ওয়েট করতে চাচ্ছি না। তো আমি এখানে রিপোর্টে চলে যাব। আমি দেখতে চাচ্ছি যে রিয়েল টাইম যাব, ইউজার দেখায় কিনা। হ্যাঁ, দেখেন একজন ইউজার দেখাচ্ছে ঢাকা থেকে, এটা আমাকেই দেখাচ্ছে। এবং দেখেন আমি যতগুলো পেজ ওপেন করছি প্রত্যেকটা পেজ এখানে শো করছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের রিয়েল টাইম লাস্ট 30 মিনিটে কতজন ইউজার আছে সেগুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার টোটাল রিপোর্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, অ্যানালাইটিক্স থেকে দেখতে পারবেন। আমরা গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স অ্যাড করে নিলাম, মোটামুটি সবগুলো পার্ট শেষ। তো থ্যাংক ইউ সবাইকে, পরের ক্লাসে আপনাদের সবার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।